দুষ্টও কিন্তু শিষ্ট হয়ে যায়, ভালো হয়ে যায়। কিসে বলে? সৎসঙ্গ পেয়ে। ভালো লোকের সঙ্গ করবে, সবসময় ভালো লোকের সঙ্গ করবে, দুষ্ট লোক থেকে দূরে থাকবে। যে সবসময় উল্টোপাল্টা কথা বলে, পরনিন্দা পরচর্চা করে, যে সবসময় গালাগালি দেয়, এমন ব্যক্তি থেকে দূরে থাকবে। খুব মন দিয়ে শুনবে কিন্তু। এক মায়ের গর্ভে দুইটি টিয়া পাখি হয়েছে। এক টিয়া আর শুকপক্ষী, সেই শুকির গর্ভে দুইটি শুকপক্ষী হয়েছে। শিকারী এসে ধরে নিয়েছে, ধরে বাজারে বিক্রি করেছে। এক টিয়া পাখি এক ডাকাত কিনে নিয়ে গেছে। এক টিয়া পাখি এক ডাকাত কিনে নিয়ে গেছে, আরেক টিয়া পাখিকে সাধু নিয়ে গেছে। দুই টিয়া পাখি বড় হচ্ছে। সাধুর কাছে যেই টিয়া পাখি ছিল সে রাম রাম বলে, রাম 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 রাম। আর ডাকাতের কাছে যে টিয়া পাখি ছিল সে শুধু গালাগালি দেয়, শালা 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 শালা, যা পারে তাই বলে। মহারাজ প্রেম সে বলো। একই মায়ের দুই সন্তান, কিন্তু দুজনের স্বভাবের মধ্যে এরকম ভেদ কেন? বলে তাদের সঙ্গ যেমন ছিল তেমনি তাদের বিচার হয়ে গেছে, তেমনি তাদের ভাষা হয়ে গেছে। তদ্রূপ জেসা সঙ্গ বেসা ঢং। তুমি যেমন সঙ্গতি করবে তোমার মধ্যে আস্তে আস্তে তেমনই বুদ্ধি চলে আসবে, তোমারও ভাষা তেমনই হয়ে যাবে, তোমারও বিচার তেমনই হয়ে যাবে। প্রেম সে বলো। सठ सुधरहि सत संगति पाए, सठ सुधरहि सत संगति पाए, सठ सुधरहि सत संगति पाए, सठ सुधरहि सत संगति पाए। पारस परस उधात सुहाई, पारस परस उधात सुहाई, सठ संगति सुधरहि नर पाए, सठ सुधरहि सत संगति पाए, ষট সুধরহি সৎসঙ্গতি পাই। ষট দুষ্টও কিন্তু শুধরে যায়। কি করে? বলে সৎসঙ্গ পেয়ে। দুষ্ট শুধরে যায় সৎসঙ্গ পেয়ে। একবার সেই ডাকাতের ওখান থেকে সেই টিয়া পাখিটা ছাড় পেয়েছে, উড়ে গেছে। আর এদিকে সাধুর এখান থেকে সেই টিয়া পাখিটা ছাড় পেয়েছে, সে উড়ে গেছে। দুইটা উড়ে আবার এক জায়গায় জমা হয়েছে, এক ডালের উপরে বসেছে। ডালের উপরে বসেছে, ডালের উপরে বসেই একজন একজনের সঙ্গে কথা বলছে। কথার মধ্যে যেই টিয়া পাখিটা সজ্জন ছিল সে তো তাকে রাম রাম দণ্ডবোধ পরিচয় জিজ্ঞাসা করছে, আর সে ওকে হ্যাঁ বল বল কি বলছিস, আরে ছাড় তো। দুজনের মধ্যে পরিচয় আরম্ভ হয়েছে। বলছে তোকে কোথাও দেখেছি মনে হচ্ছে। বলে তোকেও কোথাও দেখেছি মনে হচ্ছে। বলে আচ্ছা তুই কোথায় ছিলিস? বলে জানি না, জন্মের পরে আমাকে কিছুদিন পরে কোনো শিকারী ধরে নিয়েছিল। তা আমার সঙ্গে আমার এক ভাই ছিল, একজন তাকে কিনে নিয়ে গেছে, একজন আমাকে নিয়ে গেছে। বলছে আরে আমারও তো সেম কেস। কোথায়? বলে অমুক জায়গায়। আরে তো তুই তো আমার ভাই। বলছে তুই তো আমার ভাই, কিন্তু ভাই তোর ভাষা এত খারাপ কেন? বলছে তোর ভাষা এত ভালো কেন? বলে দেখ আমি এক সাধুর কাছে থাকতাম। দ্বিতীয় কথা বলছে আর আমি এক ডাকাতের কাছে থাকতাম। তো যে সাধুর কাছে আছে তার স্বভাব সাধুর মতন, যে ডাকাতের কাছে আছে তার স্বভাব ডাকাতের মতন। পারস পরস কোধাত সোহাই, যেরকম স্পর্শমণির একটা মণি হয় তাকে পারসমণি বলা হয়। কি বলা হয়? পারসমণি। পারসমণির মধ্যে যদি লোহাকে স্পর্শ করে দেওয়া হয়, লোহার সঙ্গে ছোঁয়া লাগলেই সে লোহাও সোনা হয়ে যায়। তদ্রূপ সাধু সঙ্গ, মহৎ সঙ্গ কেন দরকার? এই কারণেই সাধু সঙ্গ, সৎসঙ্গ দরকার। সৎসঙ্গ করলে, মহৎ সঙ্গ করলে তখন দুষ্টতাও আস্তে আস্তে শিষ্টতার মধ্যে পরিবর্তন হয়ে যায়, খারাপও আস্তে আস্তে ভালো হয়ে যায়। প্রেম সে হলো। শ্রী বল্লভাচার্যের অষ্টছাপ কবির একজন ছিলেন।
সুরদাসজি জন্মান্ধ ছিলেন, জন্ম থেকে অন্ধ, কিছু দেখতে পেতেন না। কিন্তু তার বিশিষ্টতা ছিল কি, নিত্য শ্রীনাথজির যেই শৃঙ্গার হতো, গিরিরাজ গোবর্ধন তটে শ্রীনাথ প্রভু সেখানে বিদ্যমান রয়েছেন। তা শ্রীনাথজির নিত্য যা শৃঙ্গার হতো, শ্রী সুরদাসজি মহারাজ সমস্ত সব শৃঙ্গারের পদগায়ন করতেন। ঠাকুর কোন দিন কি শৃঙ্গার করে রেখেছেন, ইকোটা কম করো, ঠাকুর কোন দিন কি শৃঙ্গার করেছেন, এক একটি জিনিসের শ্রী সুরদাসজি মহারাজ বর্ণন করে দিতেন। मोर पखा सिर ऊपर राखी, गूंज की माल गले पहरे। গলার মধ্যে কি মালা আছে, মাথার মধ্যে ময়ূর পাখা আছে, কোন দিকে আছে, ডান দিকে না বাঁ দিকে আছে। আজকে নাকের নিচে বেসরটা কেমন আছে, কানের কুণ্ডলটা কেমন, মকরাকৃত না ময়ূরাকৃত না মীনাকৃত, এক একটি জিনিসের বর্ণন করে দিতেন। শ্রী বল্লভাচার্যের পুত্র গোস্বামী শ্রী বিঠ্ঠলনাথজি মহারাজ একদিন একটু রসিকতা করলেন। কি রসিকতা করলেন, ভাবলেন একটু সুরদাসের পরীক্ষা করা হোক, এ কি সত্যি অন্ধ না কিছু কিছু দেখতে পায়। আজকে কি করেছেন, ঠাকুরের যখন শৃঙ্গার হচ্ছে, শৃঙ্গারের সময় কিছু শৃঙ্গারই করাননি, পর্দাও খোলেননি। শৃঙ্গার আরতির সময় হয়েছে, আরতিও করে দিয়েছে, সবাইকে বলে দিয়েছে, কেউ কিছু বলবে না। সবাই নিজের নিজের সব যেরকম ঢাক ঢোল বাজায়, কাঁসা করতাল বাজায়, খোল মৃদঙ্গ পখাবাজ বাজায়, সব বাজানো হলো, আনন্দ করে আরতিও করা হলো। এবার সবাই বসেছেন, কেন সুরদাসজি এখন ঠাকুরের শৃঙ্গারের পদগায়ন করবেন। সুরদাসজি নিজের হাতের মধ্যে বীণা নিয়ে বসে আছেন আর হাসছেন। বিঠ্ঠলনাথজি বললেন, কি হয়েছে প্রভু, আজকে ঠাকুরের শৃঙ্গার বর্ণন হবে না নাকি? সুরদাসজি বললেন, কি বলবো, আজ আর আমাকে দিয়ে কিছু বলিও না। বিঠ্ঠলনাথজি আবার একটু রসিকতা করলেন, কেন কি হয়েছে, আজকে কিছু বর্ণন করতে পারছো না? আসলে আজকে পর্দা খোলাই হয়নি, ভিতরে কি শৃঙ্গার হয়েছে এটা কেউ জানে না। শৃঙ্গার কি হয়েছে এটা গোসাইজি ছাড়া আর কেউ জানে না। শ্রী সুরদাসজি মহারাজ বললেন, আজকে গোসাইজি আমাকে তুমি ক্ষমা করো, আজ আর আমাকে দিয়ে বর্ণন করিও না। গোসাইজি বলছে, না না না, আজকে তো করতেই হবে। আমরাও তো দেখি ঠাকুরের আজ শৃঙ্গার কেমন কি হয়েছে, তোমার মুখে ঠাকুরের শৃঙ্গার শুনতে খুব অদ্ভুত লাগে, আর এইদিকে ঠাকুরের শরীরে কিছু নেই, একদম ন্যাংটা দাঁড় করে রেখে দিয়েছে। শ্রী সুরদাসজি মহারাজ বলছেন, ঠিক আছে শুনতে চাও, তাহলে শোনো। আজ ঠাকুরের এই শৃঙ্গার হয়তো আমি দর্শন করতে পারছি, হয়তো মা যশোমতী দর্শন করেছে। কি শৃঙ্গার, কি আজ হরি দেখে নঙ্গম নঙ্গা, আজ হরি দেখে নঙ্গম নঙ্গা, আজ হরি देखे नंगम नंगा, आज हरि देखे नंगम नंगा, आज हरि देखे नंगम नंगा। আজ আমি গোবিন্দকে একদম পুরো ন্যাংটা দেখতে পাচ্ছি। কেন? শরীরে কোনো বস্ত্র নেই, হ্যাঁ, কিন্তু একটা জিনিস পরে রয়েছে, কি मोती माल और माल विराजत, मोती माल और माल विराजत, मोती माल और माझ विराजत, मोती माल और माझ विराजत, छवि के उठत तरंगा, आज हरि देखे नंगम नंगा, आज हरि देखे नंगम नंगा। আহা হা, এই শ্যাম বর্ণ শরীরের উপরে বুকের মধ্যে খুব সুন্দর একদম সাদা ধবধবে একটা মুক্তার মালা পরে রেখেছে। মোতি মাল ওর মাঝ বিরাজত,
ছবিকে উঠত তরঙ্গা, কি সুন্দর এই ছবি, আমার মনকে একদম হরণ করে নিয়েছে। আজ হরি দেখে নঙ্গম নঙ্গা, আজ হরি देखे नंगम रंग, দেখে নঙ্গম, देखे नंगम नंगा। बोलिए भक्तवत्सल भगवान की। की जय। হা হা হা। শ্রী সুরদাস মহারাজ পদ গায়ন করছেন আর গোসাইজি দিকে ঝরঝর করে কাঁদছেন, চোখের থেকে অশ্রুবিন্দু ঝরঝরিয়ে পড়ছে। কি না সম্ভব তার কৃপা হলে, তার কৃপা হলে সবকিছুই সম্ভব। এটা মনে করবে না যে আমাদের চোখ আছে বলে আমরা দেখতে পাচ্ছি, তার কৃপা আছে বলে আমরা চোখ থেকে দেখতে পাচ্ছি। তার কৃপা না হলে চোখ থাকলেও মানুষ দেখতে পায় না। প্রেম সে বলো। গোমাতার দর্শন করেছেন, আর গো দর্শন করা মানে সেটাকে শুভ সংকেত বলা হয়। আপনি কোথাও যাত্রায় বেরিয়েছেন, যাত্রায় যদি গোমাতার দর্শন হয় তাহলে সেটাকে শুভ সংকেত বলা উচিত। প্রেম সে বলো। তার মানে আপনার যাত্রা সফল হবে, আপনি যেই কাজের জন্য বেরিয়েছেন সেটা ভালো হবে। আরও একটি মজার কথা, আমি যখন রসুনপুর পাঠ করতে আসছি, রসুনপুর পাঠ করতে আসার সময় যখন এই রাজনগর পেরিয়ে রসুনপুরে ঢুকবো, তখনই আমি দেখছি সামনে অনেকগুলো গোমাতা যাচ্ছে। মোড়ের মধ্যে দেখছি অনেকগুলো গোমাতা, হয়তো কোনো গোয়ালা গোমাতা নিয়ে বেরিয়েছে। তো গোমাতার দর্শন করেই আমি ভিতরে ঢুকেছি। আর ঢোকার সময় বললাম, ইস, গোমাতার দর্শন হলো, তার মানে রসুনপুরের পাঠ হয়ে এবার জোরদার হবে। প্রেম সে বলো। আর তাই হচ্ছে, এত ভক্ত সংখ্যা, বাস্তবে আমিও ভাবিনি যে রসুনপুরে এত ভক্ত সংখ্যা হবে। প্রথম দিন আমি দেখেছি এত বিশাল বড় প্যান্ডেল, এই প্যান্ডেল তো অনেক বড় প্যান্ডেল। মানে আমি নিজের জীবনে বড় বড় প্যান্ডেলেই পাঠ করি বেশিরভাগ, ছোট প্যান্ডেলে তো অনেক কমই পাঠ হয় আমাদের। তো বড় বড় প্যান্ডেলের মধ্যে যত পাঠ হয়, তার মধ্যে যেগুলো একদম সব থেকে বড় বড় প্যান্ডেল, তার মধ্যে রসুনপুরের প্যান্ডেল একটা প্যান্ডেল। প্রেম সে বলো। বিশাল বড় প্যান্ডেল, চারটিখানিক প্যান্ডেল। এই প্যান্ডেলের মধ্যেই যত লোক আছে, শেষ পর্যন্ত তাদের মুখও দেখা যাচ্ছে না, এত বিশাল প্যান্ডেল। আমাকে তো মনে হচ্ছে এখানে এই ক্যামেরা দিয়ে কাজ হচ্ছে না, এখানে তো ক্রেন ক্যামেরা আনতে হতো, ক্রেন দিয়ে। পিছনের ভক্তদেরকে তো দেখানোও যাচ্ছে না, এত বিশাল ভিড়। এটাও কিন্তু সব ভগবানের কৃপা। একবার সবাই প্রেম সে বলো। আওয়াজ আসছে না, পিছন থেকে দোনো হাত তুলে জয় জয় শ্রী রাধে। আচ্ছা, নামটা অনেক বিচিত্র নাম কিন্তু এই গ্রামে, রসুনপুর, তাই না? হ্যাঁ, আমি যখন ঢুকছি তখন আমি আমাদের সঙ্গে সবাইকে বলছি, রসুনপুর এখানে আছে, তাহলে পেঁয়াজপুর কোথায় আছে? আমি ঢুকে আমি তো এখানে মনে হয় খুব রসুন হতো নাকি, রসুনপুর। এখন ভগবান জানে বড় বিচিত্র। আচ্ছা, নামও এমন এমন বিচিত্র বিচিত্র হয় অনেক জায়গায়। মণি বাবা কিছু বলছে নাকি? রসুনপুরের ব্যাখ্যাটা বলবে? এখন না, এখন পাঠ চলছে তো, পরে বলবে, ঠিক আছে? মণি বাবা একদম ফুল ফর্মে এসে গেছে, বলছে আমি বলবো। প্রেম সে বলো। আচ্ছা, আশেপাশে কোথাও পেঁয়াজপুর নেই তো আবার? হ্যাঁ, তাহলে পেঁয়াজ রসুন সব একসঙ্গে হয়ে যাবে নাকি? আচ্ছা, আমি মালদায় পাঠ করতে গেছি, তো মালদায় মোথাবাড়ি থেকে আমি যখন যাচ্ছি, ওখানে রাস্তায় একটা জায়গার নাম, সেই নামও বড় বিচিত্র। এখানে ওই জায়গাটার নাম ছিল চুলকানি পাড়া। কেমন নাম ভাবো, চুলকানি পাড়া, বিচিত্র নাম। আমি তো শুনেই চমকে গেছি, আমি বলছি চুলকানি পাড়া, এখানে কি মানুষের চুলকানি বেশি নাকি? হ্যাঁ? এমন এমন নাম। প্রেম সে বলো। বললো ভগবান কি জয়। না, খুব ভালো জায়গা রসুনপুর। গোষ্ঠ দর্শন হলো অক্রুরজি মহারাজকে, গোষ্ঠ দর্শন করেছেন। সামনেই দেখলেন কৃষ্ণ বলরাম গোশালা থেকে বেরোচ্ছেন গো সেবা। কৃষ্ণ বলরামকে দেখেই সঙ্গে সঙ্গে দৌড়ে গিয়ে যখন এই চরণে পড়েছেন, ভগবান উঠে বুকে জড়িয়ে ধরলেন। কৃষ্ণ বলরামের দিকে তাকিয়ে রয়ে গেছে। কি সুন্দর সেই গোবিন্দের রূপ,
যতটা শুনেছিলেন কৃষ্ণ বলরামের বিষয়ে তার থেকে অনন্ত গুণ আরো অধিক ভগবানকে দেখে অনুভূতি হল। কি সুন্দর সেই ঠাকুরের ছবি, কি সুন্দর সেই রূপ, মনোমুগ্ধকর, দিব্য সেই রূপ। আধরম মধুরম বদনম মধুরম নয়নম মধুরম হসিতম মধুরম নয়নম মধুরম হসিতম মধুরম মধুরাধিপতেরখিলম মধুরম। তার সবকিছু মধুর, তার অধর মধুর, তার নয়ন মধুর, তার তাকানো মধুর, তার হাসিটা মধুর, তার চুলগুলো মধুর, তার চলনম মধুরম বা মনম মধুরম, সে যে চলছে তার চাল মধুর, সবকিছু মধুর। মধুরাধিপতেরখিলম মধুরম। শ্রী অক্রূরজি মহারাজকে নিয়ে গৃহে প্রবিষ্ট হয়েছেন। নন্দ যশোদা স্বাগত করলেন। খুব সুন্দর করে মহারাজ উপবিষ্ট করা হলো, বসিয়েছেন, আদর সৎকার করা হলো। নন্দ বাবা জিজ্ঞাসা করলেন, কিম নুনঃ কুশলম পৃচ্ছে এ ধমানে কুলামে। কি ব্যাপার, আজ হঠাৎ এখানে এসে উপস্থিত হয়েছেন? রাজ কর্মচারী, রাজ সেবক এসেছে মানে নিশ্চয়ই কোনো কারণ আছে। অক্রূরজি বললে, না না, অনেক দিন হয়েছে তো, তাই তোমাদের দেখা হয়নি, তাই ভাবলাম একবার দেখা করে আসি। আচ্ছা সে তো ঠিক আছে, কিন্তু কারণটা কি? বলে, মেন কারণ হলো তোমাদেরকে নিমন্ত্রণ করতে এসেছি। ভোজরাজ বংশ নিমন্ত্রণ পাঠিয়েছেন। কিসের? বলে 2 দিন পরে চতুর্দশী তিথিতে সেখানে ধনুষ যজ্ঞ হবে, আর সেই ধনুষ যজ্ঞের মধ্যে সমস্ত ব্রজবাসীদেরকে ভোজরাজ বংশ নিমন্ত্রণ জানিয়েছেন। বাহ, এ তো খুব খুশির কথা, কিন্তু বিশেষ একটি কথা এই হলো যে সেই ধনুষ যজ্ঞের মধ্যে কৃষ্ণ বলরামকে আমায় সঙ্গে করে নিয়ে যেতে বলেছেন। কৃষ্ণ বলরামকে সেখানে বিশেষ পুরস্কৃত করা হবে, পুরস্কৃত্য মহোৎসবান। সেখানে কৃষ্ণ বলরামকে আমি সঙ্গে করে নিয়ে যাব, তার জন্য ভোজরাজ কংস আমাকে পাঠিয়েছে। শুনেই তো মা যশোমতী বললেন, না না, আমার কৃষ্ণ বলরাম কোথাও যাবে না, বলে দিও ভোজরাজকে, যাকে দরকার নিয়ে যাক। অক্রূর বোঝালেন, নন্দরানী, রাজার আদেশ যদি না মানা হয় তাহলে রাজা তখন কুপিত হয়ে আক্রমণ করে দেবে, বন্দী বানিয়ে নেবে, তার জন্য নিয়ে যেতে হবে। কোনো মতেও যশোদা যেতে দেবে না। তখন গিয়ে অক্রূর এবার বললেন বারবার যে আমার পুত্র করছে, আমার ছেলে, আমি ওকে ছাড়া কি করে থাকবো, আমি একদিনও থাকতে পারবো না। এই কৃষ্ণ তোমার নয়, এই কৃষ্ণ হলো দেবকী আর বসুদেবের পুত্র। আর এই কথা আমি বলছি না, স্বয়ং দেবর্ষি নারদ এসে বলে গেছেন। শুনেই তো মা যশোমতী সেখানে কাঁদতে কাঁদতে হাও হাও করে মূর্ছিত হয়ে পড়ে বেহুশ হয়ে গেছে। ভগবান তৎক্ষণাৎ মাকে সচেত করলেন, হোশ আসতেই গোবিন্দকে বুকে জড়িয়ে ধরেছেন। কানাই কি বলছে? ভগবান বললেন, মা, এই সংসারে যদি স্বয়ং বিধাতাও এসে বলে যে আমি তোমার পুত্র নই, তবু সেটা মিথ্যা, আমি তোমারই পুত্র। কিন্তু যেহেতু কথা ছড়িয়েছে যে দেবকীর গর্ভে আমার জন্ম হয়েছে, তিনি আমার মা, আরে নিশ্চয়ই আমাকে সেখানে যাওয়া উচিত, এই সত্যতা প্রমাণিত করা উচিত। আর মা, যদি তিনি আমাকে জন্ম দিয়েও থাকে, তবুও আমাকে যুগ যুগ ধরে সমস্ত জগৎ যশোদা নন্দন বলে জানবে। আমি যদি দেবকী নন্দন হয়ে থাকি, তবুও আমাকে সবাই যশোদা নন্দন বলেই জানবে। বলি যশোদা নন্দন ভগবান কি জয়। তবু আমাকে সবাই যশোদা নন্দন বলেই জানবে। বলি যশোদা নন্দন ভগবান কি জয়। এই খবর শুনে তো সব ব্রজবাসীগণ চিন্তিত হয়ে গেলেন। সবাই নিজের নিজের গরুর গাড়ি ইত্যাদি সাজানো আরম্ভ করেছেন, আমরাও যাব। সব উদ্যত হতে লাগলেন। সেই রাত্রি কিভাবে পেরিয়ে গেল, সকাল হয়েছে। স্নান ধ্যান করে এবার অক্রূর কৃষ্ণ বলরামকে নিয়ে চললেন। যখন এই রথ নিয়ে বেরিয়েছেন, পথের মধ্যে দেখছেন সব গোপীগণ সেখানে পড়ে আছে। অক্রূর হাত জোড় করলেন, আপনারা রাস্তা দেন। গোপীগণ বললেন, তোমার নাম অক্রূর কে রেখেছে? তোমার নাম তো ক্রূর রাখা উচিত ছিল। তুমি জানো যে কংস কৃষ্ণ বলরামকে সেখানে মারার জন্য নিমন্ত্রণ পাঠিয়েছে, তুমি জেনে তাদেরকে নিয়ে যাচ্ছ। যদি কৃষ্ণ বলরামের কিছু হয় তাহলে আমরা কি করে বাঁচবো? তার বিরহে তো আমাদের প্রাণ স্বতঃস্ফূর্ত বেরিয়ে যাবে। কৃষ্ণ বিরহে প্রাণ বেরোয়, তার থেকে উচিত এটাই হবে যে তুমি রথ আমাদের বুকের উপর দিয়ে নিয়ে যাও, যেন আমরা তাদের দর্শন করতে করতে নিজের দেহ ত্যাগ করতে পারি। নন্দ সুন ক্ষণভঙ্গ সৌরধ
সমীক্ষতে নঃ স্বকৃতা দুরাব। কৃষ্ণ বিরহে আমরা থাকতে পারবো না। অক্রূর গোবিন্দের দিকে তাকালেন, শ্যাম রথ থেকে নিচে নেমে সমস্ত গোপীদেরকে বুঝিয়ে সবাইকে আশ্বাসন দিলেন, দেখো 2 দিনেরই তো কথা, আজ যাচ্ছি, কাল ধনুষযজ্ঞ, পরশুদিন ফিরে চলে আস। ভগবান বুঝিয়ে রথে উঠলেন, অক্রূর নিয়ে চলছেন, গোপীগণ শুধু তাকিয়েই রয়েছে গোবিন্দের দিকে, মনে মনে ভাবছে যদি শ্যাম ফিরে চলে আসে, একবার আমাদের দিকে তাকায়, একবার যদি শ্যাম আমাদের দিকে তাকায় তাহলে হয়তো আর যাবে না, চলে আস। গোবিন্দ আর ফিরে তাকান নেই।